জমিতে বীজ ফেলানোর পরে যখন বীজ থেকে গাছ বেরিয়ে আসে না, তখন কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে। কালকে এই যে বীজগুলো রোপণ করেছিলাম, আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি কত সুন্দর করে বীজ থেকে গাছ বেরিয়ে আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল যখন ঘুম থেকে উঠলাম, উঠেই জমির সামনে এসেছি। দেখলাম এত সুন্দর করে গাছগুলো বেরোচ্ছে যা বলার বাহিরে। দেখে তো অনেক অনেক বেশি ভালো লাগছিল, অনেক আনন্দও হচ্ছিল মনে যে কত সুন্দর করে ফসলগুলো বের হয়, তাই না? দেখেন অনেকগুলো বীজ থেকে গাছ বেরিয়ে এসেছে। আমি সেটাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমরা অনেকেই দেখেছি বীজ থেকে গাছ বেরিয়ে আসতে, আবার অনেকেই দেখিনি। যারা শহরে থাকে তারা কিন্তু গ্রামের এই দৃশ্যগুলি কখনোই দেখেনি। আর আমরা তো সব সময়ই গ্রামে থাকি, বাবার বাসাও গ্রামে, স্বামীর বাসাও গ্রামে, তো আমরা সব সময় এগুলো দেখতে পারি। আমাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগে এই মুহূর্তটা। আসলে যারা গ্রামে থাকে না, তারা কিন্তু শহরে গিয়ে একদমই থাকতে চাইবে না, কারণ গ্রামে এত সুন্দর সুন্দর জিনিস রেখে কিভাবে শহরে গিয়ে থাকবে বলেন তো আপনারা? তো গাছগুলো দেখতে দেখতে অনেকটা সময় পার করে দিয়েছিলাম। তারপরেই দুপুরে রান্না করার জন্য চলে এসেছি। তো দুপুরে আজকে রান্না করব উস্তা দিয়ে আলু ভাজি, সেই সাথে পাঙ্গাস মাছের তরকারি। জানি না কারা কারা পাঙ্গাস মাছ পছন্দ করেন। অনেকেই হয়তোবা বলবেন পাঙ্গাস মাছ সেটা আবার খাওয়ার একটা জিনিস হলো। আসলে আমরা পাঙ্গাস মাছ অনেক অনেক বেশি পছন্দ করি। আমি তো অনেক পছন্দ করি, সেই সাথে আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে। তো ভাজিটা বরাবর আমি যেভাবে করি, আজকেও কিন্তু সেভাবেই করেছি। আমি সব সময় ভাজিটা করার সময় তেলের সঙ্গে উস্তা ভাজিটা দিয়ে দেই। তারপরে অনেকক্ষণ রান্না করে নিই একটু লবণ দিয়ে। যখন ভাজা ভাজা হয়ে আসে না, তখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিই। তারপরে একটু ভাজা ভাজা করে লবণটা চেক করে নামিয়ে নেই। এতে করে অনেক অনেক বেশি মজা হয়। যারা খান তারা তো জানেন, আর যারা কখনো এভাবে রান্না করে খাননি তারা কিন্তু রান্না করে খেতে পারেন। তো ভাজিটা তো রান্না করা শেষ, এখন হচ্ছে তরকারিটা রান্না করব। আর হ্যাঁ, আমি কিন্তু ভাতটা সকালবেলায় রান্না করে রেখেছিলাম, কারণ আপনাদের ভাইয়া তো সকালবেলায় কাজে চলে যায়, সে তো আর সারাদিনে আসে না। তাকে ভাত দিয়ে দেওয়া হয়, আর সেই সাথে শুধু আমি আর আমার মেয়ে থাকি দুপুরে ভাত খাওয়ার জন্য। তো সকালবেলায় ভাতটা রান্না করে রেখেছিলাম, আর রাত্রেবেলা ভাত রান্না করে নেব। তো এই তো এখানে আমি হচ্ছে যত মশলা দেওয়ার ছিল সবগুলো ময় মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। সব সময়ই তো আমি বলি তরকারিটা যত বেশি কষাবেন খেতে কিন্তু তত বেশি মজা হবে। তো এইখানে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে ধুয়ে রাখা মাছগুলো, সেই সাথে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আজকে পাঙ্গাস মাছটা রান্না করব উস্তা আর আলু দিয়ে। কারা কারা খেয়েছেন উস্তা আর আলু দিয়ে পাঙ্গাস মাছ? যারা খেয়েছেন তারা তো জানেন এটার টেস্টটা কেমন, আর যারা খাননি তারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব মজা হয় এই খাবারটা। আচ্ছা, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, যদি একটু হলেও ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায়, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে যেতে পারেন। আর হ্যাঁ, আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। মোটামুটিভাবে যখন তরকারিটা কষিয়ে নেওয়া হয়ে যাবে অনেকটা, এই পর্যায়ে এসে আমরা তখন মাছগুলো খুব ভালো করে ভেঙে দিব। যেহেতু উস্তা আর আলু দিয়ে মাছটা রান্না করব, সেহেতু মাছটা যদি আস্ত থাকে একটুও ভালো লাগবে না খেতে। সেজন্যই মাছটা খুব ভালো করে ভেঙে দিয়েছি। এখন দিয়ে দিলাম উস্তাগুলো।
উস্তাগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরেই দিয়ে দিব ঝোলের পানিটা। উস্তা দিয়ে খুব ভালো করে কষানোর কোনোই দরকার নেই, তার কারণ হচ্ছে উস্তা আপনি যত বেশি কষাবেন তত বেশি তেতো হয়ে যাবে। আর আমি যখন উস্তাটা রান্না করি বা ভাজি করি একটুও তেতো হয় না, অনেক অনেক বেশি মজা হয় খেতে। আমার হাতের উস্তা রান্নাটা সবাই বেশি পছন্দ করে। খুব বেশি পছন্দ করত আমার আব্বু, যদিও আজকে সে নেই। তো দেখেন আমার হাতের কি অবস্থা হয়েছে। যখন আমরা লাকড়ি দিয়ে রান্না করি না, তখন হাতের এই অবস্থাই হয়, এক এক জায়গায় কালি দিয়ে একদম মেখে থাকে। তবুও তো রান্না তো করতেই হবে, তাই না? আর এখন তো শীত চলেই এসেছে, এখন আর কালি লাগলে যেন উঠতেই চাইবে না। তো আজকের রান্না উস্তা ভাজি, সেই সাথে পাঙ্গাস মাছ। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।